এবং আমি তো জানো যে অফকোর্স আমি ভার্জিন আছি এবং আমার সেইখানে ও যাতে ভার্জিনিটি নষ্ট করার জন্য ও সিগারেটে ছেঁকা দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাতে কি নষ্ট হয়েছে নাকি? না, কিছুতেই নষ্ট হতে পারেনি, কিন্তু অবশ্যই আমার ওখানে ট্রিটমেন্ট করতে হয়েছে, কারণ ওটাতে একটা সেন্সিটিভ পার্ট। আমি ক্রিসেন্ট হসপিটালে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমাকে প্রথমত তারপরেও এখনো আমাকে মলম দিয়েছে ডাক্তার, আমাকে মলম লাগিয়ে যেতে হয়, এখনো পুরোপুরি রিকভার হয়নি। আমি চাইলে এটার প্রমাণও মানে যদি আমি মেডিকেল রিপোর্টও দেখিয়ে দিতে পারবো, ছবিও আছিল আমার। আচ্ছা তুমি 5 কোটি টাকা কটা শূন্য হয় ইংলিশে বলতে বলবে, 5 কোটিকে ইংলিশে কি বলবে বলতে বলবে, কটা শূন্য থাকে সেইটা জিজ্ঞেস করতে বলবে। খালি খালি অ্যাডলফ খানকে গালাগালি দিচ্ছে, একে গালাগালি দিচ্ছে, ভাইরাল হওয়ার ধান্দায়। যে 2018 সাল থেকে আপনাদের দেখি যে আমাকে মেসেজ করতে আমি কোনো রকম পাত্তা দিইনি। ওনার একটাই ধান্দা কিভাবে ভাইরাল হয়, এবং ভাইরাল হয়ে ওইটা হচ্ছে লোক দেখানি ফ্যাশন ডিজাইনার। আর জামা কাপড় তো পরে মনে হয় চন্দননগরে আমাদের লাইটিং হয় না প্যান্ডেলে, পুজোর সময় ওই রকম লাইটিং এর মতো প্যান্ডেল, 1000টা গয়না, মনে হচ্ছে ওই রকম ভাবে হেঁটে যাচ্ছে, দূর থেকে তো ঝাড়বাতি মনে হয় একটা। কে ফোন করছে আমাকে? তো সেই রকম লাগে পুরো। আচ্ছা, এই যে প্রতিবার রবি করিম কল না, করছে নাকি তোমাকে? আমাকে কল মনে হয় আমি ওনার কল ধরবো, ওনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করিনি। প্রতিবার বাংলাদেশে আসার পরে এই যে তুমি টর্চারের শিকার হও, এটা ভবিষ্যতে বাংলাদেশে আসার ক্ষেত্রে তোমার কতটুকু? দেখো, আমার ভীতিশীল বাংলাদেশ হবে? নিয়ে কখনো কোনো আপত্তি নেই, আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। এই দেশটা এত আপন করে নেয় লোক, এত মানে ভালোবাসে, এবং খাবার দাবার সবকিছু ভালো। পার্টিকুলার কিছু খারাপ মানুষ বাংলাদেশে আছে, ইন্ডিয়ায় আছে, ব্যাংককে আছে, প্রত্যেকটা ওয়ার্ল্ডে আছে। আমি সেই মানুষগুলোকে খারাপ বলতে চাই, তাদেরকে ধরে যেতে চাই যে তারা এই সব করছে আমার সাথে। এবং আমি তো জানো যে অফকোর্স আমি ভার্জিন আছি, এবং আমার সেইখানে ও যাতে ভার্জিনিটি নষ্ট করার জন্য ও সিগারেটে ছেঁকা দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাতে কি নষ্ট হয়েছে নাকি? না, কিছুতেই নষ্ট হতে পারেনি, কিন্তু অবশ্যই আমার ওখানে ট্রিটমেন্ট করতে হয়েছে, কারণ ওটাতে একটা সেন্সিটিভ পার্ট। আমি ক্রিসেন্ট হসপিটালে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমাকে প্রথমত তারপরেও এখনো আমাকে মলম দিয়েছে ডাক্তার, আমাকে মলম লাগিয়ে যেতে হয়, এখনো পুরোপুরি রিকভার হয়নি। আমি চাইলে এটার প্রমাণও মানে যদি আমি মেডিকেল রিপোর্টও দেখিয়ে দিতে পারবো, ছবিও আছিল আমার। আচ্ছা তুমি এবং আমি তো জানো যে অফকোর্স আমি ভার্জিন আছি, এবং আমার সেইখানে ও যাতে ভার্জিনিটি নষ্ট করার জন্য ও সিগারেটে ছেঁকা দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাতে কি নষ্ট হয়েছে নাকি? না, কিছুতেই নষ্ট হতে পারেনি, কিন্তু অবশ্যই আমার ওখানে ট্রিটমেন্ট করতে হয়েছে, কারণ ওটাতে একটা সেন্সিটিভ পার্ট। আমি ক্রিসেন্ট হসপিটালে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমাকে প্রথমত তারপরেও এখনো আমাকে মলম দিয়েছে ডাক্তার, আমাকে মলম লাগিয়ে যেতে হয়, এখনো পুরোপুরি রিকভার হয়নি। আমি চাইলে এটার প্রমাণও মানে যদি আমি মেডিকেল রিপোর্টও দেখিয়ে দিতে পারবো, ছবিও আছিল আমার। আচ্ছা তুমি তাৎক্ষণিক অভিযোগ করলে না কেন এখন? কারণ তাৎক্ষণিক তো আমাকে ট্রিটমেন্ট করে আমার ভিসা শেষ হয়ে গেছিল, তো সেখানে গিয়ে আমাকে পরের দিন আমি ইন্ডিয়া না ফিরলে আমার ওভারস্টে হয়ে যেত। তো আমাকে সেই মুহূর্তে ইন্ডিয়া ফিরে তারপরে তো একটা 7-8 দিনের প্রসেস লাগে আবার ভিসা করে আসা। তো আমি আবার ভিসা প্রসেসিং এর জন্য এসে আবার এখানে আসলাম, এবার পুরোপুরি জানালাম আচ্ছা, যে এই ইন্ডিয়া ঘটনা। যাওয়ার পরে এই কথাটা কেন আপনি বললেন না? এখন বাংলাদেশে আসার পরে কেন? কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে ওনাকে কেউ চেনে, ইন্ডিয়াতে কি কেউ ওনাকে কোনো পাত্তাই বাংলাদেশে তো আপনার অনেক ফ্রেন্ড ফলোয়ার লাইভ আছে। টাইপ তো করতে পারতে। না, প্রথমত হচ্ছে এইটা আমি চাই লিগাল ভাবে এগোতে, আইনি পদক্ষেপ নিতে, এবং এক দেশের নিয়ম অন্য দেশে যায় না। আমি যদি ইন্ডিয়াতে গিয়ে এই অভিযোগটা জানাতাম, আমাদের ওখানে পুলিশ স্টেশন দায়েরই করতো না। তো এইখানে দাঁড়িয়ে বাংলাদেশে এসে যেহেতু ঘটনাটা যেখানে হয়েছে, আমি সেইখানেই আমার আইনজীবীর সাথে কথা হয়েছে, এবং আমি সেইভাবে কাল পরশুর মধ্যে আইনি পদক্ষেপ নিতে চলেছি। এবং লিখন ভাই